হাই ফ্রেন্ডস, আজ তোমাদের আমি নিরামিষ সবজি একটা রেসিপি দেখাবো। চলো। তো দেখো, আমি সবজিগুলো আজকে সকালে কিনে নিয়েছি। তো হাতের কাছে যে কটা পেয়েছি সে কটা নিয়েছি। তো বেশি কিছু দিয়ে করবো না। আর পেঁপেগুলো কিন্তু আমাদের গাছের, আর এখানে বাদবাকি যা সবজি আছে সব কিছু কেনা। আজকে শনিবার, তো শনিবারে তো আমাদের নিরামিষ খায়। তো নিরামিষ দিনটা হলে না কী রান্না করবো এই ভেবেই সারাদিন চলে যায়। তো চলো, আজকে আমি একটা ভাবলাম যে চলো একটা সবজি বানিয়ে নিই। তো এদিকে মাহিকে প্যান্ট চেঞ্জ করে দিলাম। মাহির পাপা আবার মূলোটা পছন্দ করে না, কিন্তু আমি মূলোটা নিয়েছি। মূলোটা সবজিতে মূলো দিলে না ভীষণ ভালো লাগে, মানে স্মেলটা খুব সুন্দর হয়। এই সবজিটা পুরো সর্ষে তেলে রান্না হবে, আর সর্ষে তেল দিয়ে নিরামিষ তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো, ফোড়নে দিলাম আমি 5 ফোড়ন। তো নিরামিষ তরকারিতে 5 ফোড়নই বেশি ভালো লাগে খেতে। তো দেখো, তেজপাতা দিয়েছি, তারপর ধনে গুঁড়ো দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিচ্ছি। তো দেখো, কেটে রেখেছি সবজিগুলো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এখানে পেঁপে, আলু, কুমড়ো, পটল, পুঁই পাতা আছে। আর এখানে লঙ্কা আর আদা আমি একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো আদা দেওয়ার সময় না খুব তেল ছিটে, তখন কী করবে, তোমরা লবণটা দিয়ে দেবে। লবণটা দিয়ে দেবে না, আর আদাটা ছিটবে না। তো গায়ে দেখো তেল চলে আসছিলো, তো আমি লবণটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম। যতটুকু তরকারিতে লাগবে ততটুকুই আমি দিয়ে দিয়েছি একবারে। তো দেখো, আমি ওইখানে হলুদ গুঁড়ো দিলাম, তারপর লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো ভালো করে মশলাটাকে একসঙ্গে কষিয়ে নেব এটা। তো মশলাটাকে ভালো করে নাড়তে হবে, আর এটা কিন্তু একটু লো ফ্লেমে করবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো মশলাটাকে দেখো আমি নাড়ছি, নাহলে কিন্তু লেগে যাবে তার জন্য। আর দেখো, মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে আসছে। যখনই মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে আসবে তখনই ভাবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, একদম মশলাটা পুরোপুরি হয়ে গেছে। তো এখন দেখো, আমি সবজিটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না। পটল, কুমড়ো, পুঁই পাতা মানে এই সবজিগুলো থেকে জল খুব কাটে, তার জন্য আমি এখানে জল একেবারে ইউজ করব না। জল ছাড়া রান্নাটা করলে বেশি ভালো লাগে, তা জল দিলে না সবজিটা স্বাদ হয় না, জলসা হয়ে যায়। তো দেখো, আমি ভালো করে নাড়ছি। তো এটা নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাবে সবজিটা। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, বাট আমি ভীষণ ঝাল খেতে পছন্দ করি, তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। তোমরা যে যেমন খাবে তেমনই লঙ্কা ইউজ করবে। লঙ্কা আদা পরিমাণ সমান করে ইউজ করতে পারো, বা কিংবা লঙ্কাটা বেশি দিতে পারো। তো আমার এখানে লঙ্কাটা বেশি দেওয়া আছে, আবার পরে দিয়ে আমি লঙ্কাগুলো অ্যাড করেছি। তো সবজিগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি নাড়ছি, তো আমি নাড়াটা কিন্তু বন্ধ হয়নি, একেবারে তোমরা নাড়াটা বন্ধ করবে না। তো দেখো, আমি এখন চিনিটা দিয়ে দিলাম, কারণ নুন ঝাল মিষ্টিটা ব্যালেন্সটা ভালো আসবে। আমি কিন্তু একদমই জল ব্যবহার করিনি, তোমরা দেখতেই পেলে। তো আমি এখন ঢেকে দিয়েছি একেবারে লো ফ্লেমে। তো লো ফ্লেমে ঢাকার পর দেখো, আমি ঢাকনাটা খুলে দেখলাম সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো ডাটাটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি সবজির গায়ে যে জলটা ছিল সেটাকে আমি শুকিয়ে নেব। এখন সবজি রান্না করার সময় সবসময় লো ফ্লেমে করবে, ঢেকে রান্না করবে, তাহলে কিন্তু তোমার সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর জল বেশি লাগেই না। আর আমি কিন্তু জল একদমই ইউজ করিনি। তো এটা কিন্তু একটু পরিমাণে তেল দিয়েছি, কারণ নিরামিষ সবজিতে একটু তেল দিলে ভালো লাগে খেতে। তো দেখো, আমি এটাকে একটু শুকিয়ে নেব, মানে শুকনো শুকনো করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। এটা রুটি দিয়ে তোমরা খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো, ভীষণ ভালো হয় খেতে। আর হ্যাঁ, মূলো দেওয়াতে মূলোর গন্ধটা একদম মোমো করছে, মূলো আর হচ্ছে আদা। তো তোমরা যদি মূলো না খেতে চাও তাহলে মূলো ইউজ করো না। তো চলো, দেখো আমি এখন সবজিটা সেদ্ধ হয়েছে কিনা সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো, আমি আলুটা কাটছি, দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন দেখো, পেঁপেটা দেখছি, পেঁপেটাও দেখতে পাচ্ছ তোমার সেদ্ধ হয়ে গেছে। তো ডাটাটা একদম সেদ্ধ হয়ে গেছে। তবে ঢেকে রান্না করলে বেশিক্ষণ লাগে না, আর প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ কালারটা বেশ সুন্দর হয়েছে। আমি তোমাদের এখানে যা যা মশলা দেখালাম সেই মশলাগুলোই দিয়েছি, আমি এখানে আর কোনো মশলা অ্যাড করিনি। তো আমি এখানে সব গুঁড়ো মশলা দিয়ে রান্না করেছি, আর আদাটা লঙ্কাটা বেটে নিয়েছি। তো আমি সবসময় শিলনোড়ায় বেটে থাকি, শিলনোড়া বাটা মশলা খেতে ভালো লাগে তাই। আর তোমরা মিক্সি ব্যবহার করতে পারো, তোমাদের যার যেটা আছে। তো দেখো, আমার সবজিটা প্রায় হয়েই গেছে, একেবারে জলটা শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়েছে। আর শুকনো শুকনো মানে রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা কিন্তু এভাবে সবজিটা রান্না করতে পারো, ভীষণ ভালো হয় খেতে, একবার ট্রাই করতে পারো এভাবে দেখো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো চলো, সবজিটা আমার হয়ে গেছে, সবজিটা এখন নামিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে নিরামিষ সবজি, জল ছাড়া। তো চলো, টাটা, বাই বাই।